সন্ধ্যা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি। তবে আজকে ব্লগটা আমি সন্ধ্যাবেলা স্টার্ট করছি, কেননা অনেক দিন হবে কেনাকানি করতে যাওয়া বলে আপনাদেরকে বলেছি, কিন্তু এখনো অবধি যাওয়া হয়নি। এই রোদ হয়ে যাচ্ছে, এই বৃষ্টি হয়ে যাচ্ছে, এই করে করে আর যাওয়া হচ্ছে না। তো এখন আমরা বেরিয়েছি। আজকে ওয়েদারটা পুরো ঠিকঠাক আছে। এখানে মা আর মেয়ে দুজনে করে বেরিয়ে পড়ছি। ওর বাবা চলে গেছে গাড়ি বের করতে, গরমের জন্য পরার কিছু জামা প্যান্ট নিয়ে আসতে, আর আমার কিছু দরকারি জিনিস আছে। তো চলো যাওয়া যাক। তারপরে এসে দেখাচ্ছি কি কি কিনেছি, আর বাজারেও দেখাচ্ছি কোথায় আমরা যাচ্ছি। তো ঠিক আছে, আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। তবে এখানে দেখো বন্ধুরা, আমরা বাজারের দিকে রওনা দিয়ে দিয়েছি। এরকম সন্ধেবেলার দিকে যদি বাজার করতে আসবে তো দেখবে খুব ভালো লাগে, কেননা সন্ধেবেলার দিকে একটু ঠান্ডা পড়ে থাকে, তার মধ্যে রাস্তাঘাটগুলো এতটাও জ্যাম থাকে না। আর এখন স্পেশালি চন্দন যাত্রা চলছে, আমি আপনাদেরকে ভিডিও দেখিয়েছি, তো সব লোক এখন ওখানেই ব্যস্ত। তো রাস্তাঘাট দেখো যতটা ফাঁকা দেখা যাচ্ছে ততটা ফাঁকা কিন্তু হয় না, সন্ধেবেলার দিকে আরও প্রচুর ভিড় হয়। তা ওখানে সবাই ব্যস্ত হয়ে আছে বলে এখানে রাস্তাঘাটগুলো একটু ফাঁকা ফাঁকা লাগছে। তো এর মধ্যে আমরা গেছি অনেক দিন পর সন্ধ্যেবেলার দিকে একটু বেরিয়েছি বাজারঘাট করতে। সেদিনও গেছিলাম, কিন্তু ঝড় বৃষ্টিতে ভিজে এসেছি, আর মন চাইছিল না। কখন কি হুট করে বৃষ্টি হয়ে যাচ্ছে তার ঠিক ঠিকানা নেই। তবে সেদিনকে আমরা দেখেই বেরিয়েছি, বলেছি যে আজকে বৃষ্টি হোক যাই হোক যাব কিন্তু। তো এইভাবে আমরা বেরিয়ে পড়েছি বাজার করতে। এদিকে আমরা মার্কেটের ভিতরে চলে এসেছি। দেখবে বন্ধুরা, যে কোনো সুতির জিনিস হোক আর ভালো কোয়ালিটির জিনিস হোক না কেন, এরকম বাইরের মার্কেট থেকে কিনবে, দেখবে খুব সুন্দর সুন্দর জিনিস পাবে। আমি তো বাইরের থেকেই বেশিরভাগ কিনি। তবে এখানে দেখো ছোট বাচ্চাদের কটনের জিনিসগুলো কত সুন্দর সুন্দর আছে গরমের সময়। তাই মেয়ের জন্য কিছু জিনিস কিনে নিয়েছি, তোমাদেরকে ঘরে গিয়ে দেখাচ্ছি। এখানে আবার রাত্রির জন্য রুটির সাথে খাওয়ার জন্য কিছু তরকারি পার্সেল করছিল বর। চানা মশলা নিচ্ছিল এখান থেকে, ভেজ বিরিয়ানি চানা মশলা সব কিছুই ভালো পাওয়া যায়। তাই জন্য বর বললো যে না, চানা মশলাটা নিয়ে যাই। তাই এইভাবে রাত্রের ডিনারটা কেনা হয়েছে, শুধু বাড়ি গেলে রুটি করব। তার মধ্যে মেয়ে আবার বলল যে মা চাউমিন খাবো, তো চাউমিনটাও কেনা হয়েছে বাইরে, কিন্তু ওইটা আমি ভিডিও করিনি, ওটা বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। চাউমিন আর রাত্রিবেলার ডিনার এরকমই কিছু পার্সেল করেছিলাম, করে তারপর যা কেনাকিনি করা নিয়ে চলে এসেছি। এরপরেও আবার একদিন যাব, আমার শাড়ির কিছু ব্লাউজ বানানো আছে। একসাথে তো একদিনে তো করা যাবে না, এদিকে বর্মশাই কাজও দেখতে হবে, সেই ফাঁকে টাইম পেলে তো যাওয়া যায়। তো এই মাঝে আজকে যা ইম্পর্ট্যান্ট কাজ ছিল ওটা শেষ করে আবার একদিন গেলে আপনাদেরকে আবার দেখাবো। এখন আমরা বাড়িতে চলে এসেছি, আর কি কি নিয়ে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ভিডিও দেখতে থাকুন। বেশি কিছু আনি না, এই মেয়ের জন্য কিছু আনার ছিল, তারপরে আমার মায়ের জন্য। আমার মা বাবা তো এখানেই থাকে, এইখানেই ভাড়া বাড়িতে থাকে পুরীতেই। তো মা বাবা এখন আর 1-2 দিন পরে গ্রামে চলে যাবে, সেটা অনেক মিস করব, কেননা
সন্ধে হলেই মা আমি দুজনেই চলে যেতাম মা বাবার ঘরে, সেটা আর যাওয়া হবে না। তো যাই হোক, মা বলেছিল মায়ের জন্য কিছু আনতে বাজার থেকে, মায়ের জন্য নিয়ে এসেছি। এদিকে মেয়েরও আনা ছিল ওর জামা প্যান্ট, যেটা কি গরমের সময় পরার তো খুব অসহ্য হচ্ছিল, বেচারাটা নেই। যা সব পড়েছিল ওটা বড় হয়ে গেছে এরকমই, তবে ওর জন্য নিয়ে আসলাম। তারপর আমার মায়ের জন্য নিয়ে এসেছি। চলো দেখাচ্ছি কী কী এনেছি। তবে এখানে দেখো বন্ধুরা, আমি যে দেখিয়েছিলাম বাইরে থেকে কিনছিলাম এই প্যান্টগুলো, এগুলো হচ্ছে কটন প্যান্ট। ছোটো বাচ্চাদেরকে পরলে এগুলো ভালো লাগে গরমের সময়। আরও যে ছেলেদের মতন যে হাফ প্যান্ট গেঞ্জি পরে থাকে, তো ওইটা আর গরমের সময় ও পরতে পারছে না, প্রচুর ঘেমে যাচ্ছে, তাই জন্য ওর জন্য এরকম শর্ট প্যান্ট দেখে নিয়ে এসেছি। আর একটা গেঞ্জি নিয়ে এসেছি, এই যে জালি টাইপের যে গেঞ্জিটা, এই গেঞ্জিটা পরলেও খুব ভালো লাগে বাচ্চাদেরকে। এখানে আমি টেপ জামা অনেক খুঁজছিলাম, যেরকম কলকাতার দিকে হয়, গ্রামের দিকে যেরকম সাদা রঙের টেপ জামা বাচ্চাগুলো পরে, সেরকম টেপ জামা এখানে একদম পাওয়া যায় না। অনেকটা খুঁজেছি কিন্তু একদম পাইনি। তো দেখি কিছুদিন পরে তো গ্রামে যাব, ওখান থেকেই কিনবো। তাই এর মধ্যে ওর প্যান্ট আর এই গেঞ্জি দুটো নিয়ে এসেছি। আর বেশি কিছু ওর জন্য কিনিনি, কেননা যেই জিনিসটা কিনতে চাইছিলাম মেয়ের জন্য ওইটাই পেলাম না। 2-3 জায়গায় অনেক জায়গায় খুঁজেছি, ওরা বললো না না ওইসব জিনিস আমরা রাখি না। তাই এখানে আমার মায়ের জন্য দুটো ব্লাউজ কিনেছি। মা বলেছিল যে আমার জন্য নিয়ে আসবে। আমার মা তো কোথাও ঘর থেকে বের হতে ভালোই বাসে না, কি পছন্দও করে না। তো এইভাবে মা আমাকে বলে দেয় যেটা আনার কথা আমি এনে দিই। এখানে মায়ের জন্য দুটো ব্লাউজ নিয়ে এসেছি, আর টিপের দুটো পাতা নিয়ে এসেছি, একটা আমার মায়ের। আর এখানে একটা পাউডার ছিল না, পাউডার নিয়ে এসেছি ছোটো দেখে, কেননা এখন গরম দিনে ঠান্ডা পাউডারই ইউজ করি। আর এই পাউডারটা কোথায় কি ভালো মন্দ কোথায় বাইরে গেলে একটু মেখে নিই ব্যাস। আর এখানে একটা নেল পলিশ আর একটা লিপ বাম, এরকমই ছোটো ছোটো জিনিস কিছু নিয়ে এসেছি, বেশি কিছু কেনাকাটি করিনি। আমাদের তো আসল মকসদ ছিল হ্যাঁ সন্ধ্যাবেলার দিকে যাব, একটু ঘুরে টুরে আসবো, আর তার মধ্যে যা কিছু কেনাকাটি আছে ওটা কিনে আনবো। আর এই ক্রিমটাও আমার মায়ের, আমার মা ভিকো ক্রিম লাগাতে খুব ভালোবাসে, তাই মা যেই জিনিসগুলো বলেছিল নিয়ে এসেছিলাম। এই একটা ছোটো দেখে একটা কৌটো নিয়ে এসেছি, আর হচ্ছে কিছু আনিনি, এইটুকুনি আজকে বাজার করেছি। তবে কেমন লাগলো আমার ছোট্ট বাজার আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা কতটুকু জিনিস নিয়ে এসেছি, বেশি কিছু আনিনি। তা এখন খাবার জিনিস নিয়ে এসেছি। মেয়ে বললো একটু চাউমিন খাবে, তাই ওর জন্য ভেজ চাউমিন নিয়ে এসেছি। ও আর আমি দুজনে করেই খাবো। দেখো বন্ধুরা, এটা হচ্ছে ভেজ চাউমিন। এই দেখতে যেরকম খেতেও সেরকম। এটা আরেকবারও আমি এনেছিলাম, দেখিয়েছিলাম ভিডিওর মাধ্যমে, আজকে আবার দেখাচ্ছি। সুইট কর্ন আরও অনেক কিছু দেওয়া আছে। তো চলো এবার টিফিনটা করে নিই, তারপরে যাব মায়ের কাছে জিনিস দিতে, আর তারপর রাত্রিবেলারও ডিনার বানাতে হবে। তবে এখানে দেখো বন্ধুরা, আমার মায়ের ঘরে চলে এসেছি, মানে আমার বাবার বাড়িতে। বলেছিলাম না অনেক কাছে, তাই মাকে যে জিনিসগুলো কিনেছি ওটা দিতে চলে এসেছি। আর আমার বাবা আমার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে। মা বললো চা খাবি, আমি বললাম না এত দেরিতে কে চা খায়, তাই একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে চলে এসেছি। তবে এখানে দেখো আমরা এখন বাড়ি এসে রাত্রিবেলা খাবারটা বানাই। এই যে দেখো বাইরে যেই তরকারিটা কিনে এনেছিলাম সেই তরকারি, ওর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়েছি, তার মধ্যে বরমশাই আবার একটু মিষ্টি নিয়ে এসছে, আর এখানে রুটি করেছি। তা আমরা হাউসওয়াইফ যেখানেও যাই না কেন, যত দেরি হোক না কেন, রান্না তো করতেই হবে বলো। রান্না ঘর আর রান্না কবেও আমাদের পিছা ছাড়বে না, কি আমরাও ছাড়তে পারবো না। তবে যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা সুন্দর কমেন্টের সাথে একটা লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এরকমই আমাকে ভালোবাসা দিতে থাকুন, আমার পাশে থাকুন, আমিও আপনাদের পাশে থাকবো। এরকমই আমরা একে অপরকে ভালোবাসা দিতেই থাকবো। তো চলো এবার চলি, আবার দেখা হবে। গুড নাইট, জয় জগন্নাথ, রাধে রাধে।